নিউ ইয়র্ক একটি রাজ্য, তবে শহরটি যেন পুরো দেশের প্রতিচ্ছবি। পৃথিবীর এমন কোনো নৃতাত্ত্বিক গোষ্ঠী নেই যার প্রতিনিধি বাস করে না এই শহরে। ব্রঙ্কস, জ্যাকসন হাইটস, কুইন্স, এমনই কয়েকটি উপশহর নিউ ইয়র্কের, যেখানে চললে দেখা মেলে অগণিত বাংলা ভাষাভাষীর। বাংলার প্রাধান্য দেখে অনেকে এই শহরের কোনো কোনো রাস্তাঘাটকে ঢাকার রাস্তাঘাটের সাথে তুলনা করেন। এই শহরের প্রায় ৬,০০০ ট্যাক্সি ক্যাব চালকের আপন নিবাস বাংলাদেশে। সপরিবারে আসছি ডিবি লটারি পেয়ে 2010 সালে। এটা একটা গ্রেট অপরচুনিটি আমাদের জন্য, বিশেষ করে আমার ফ্যামিলির জন্য। আমার 3টা বাচ্চা এখানে লেখাপড়া করতেছে ভালোভাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে পশ্চিমের শহর লস অ্যাঞ্জেলেসের সান্টা মনিকা বিচ থেকে বলছি। এখানে যারা বাংলাদেশিরা বসবাস করছেন তারা বলছেন এই লস অ্যাঞ্জেলেস হলিউডের শহর। এখানে বাংলাদেশি আছেন প্রায় ৭০,০০০, কারো কারো হিসেবে সেই সংখ্যা প্রায় 1 লাখের কাছাকাছি। গত কয়েক দশকে এখানে বাংলাদেশিদের সংখ্যা যেমন বেড়েছে, সেই সাথে বেড়েছে তাদের কাজের ধরন, তাদের এই সম্প্রদায়ে ভূমিকা রাখার ধরন। মাহাতাবউদ্দিন টিপুর জীবনের কষ্টের সময়গুলো পার হয়েছে বেশ অনেক বছর আগেই। ছেলেমেয়েরা বড় হয়েছে, ভালো চাকরি করছে, তবুও সময় কাটানোর জন্যই নিজেই পার্টনারশিপে পরিচালনা করছেন একটি বাংলা খাবারের হোটেল। আমাদের কাজ বাজার একটা সীমিত ছিল, বড় বড় জায়গায় কাজ করা তখনকার দিনে সম্ভব ছিল না। যদি কেউ না চাকরি নিয়ে এসে থাকে সম্ভব ছিল না। এই মার্কেটে, গ্রোসারি স্টোরে, গ্যাস স্টেশনে এগুলোই ছিল চাকরির সীমাবদ্ধতা। এই খাবার হোটেল সহ মার্কিন মূল্যকে বাংলাদেশিদের অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তৃত মূলত ছোট ছোট মনোহারী দোকান বা গ্রোসারি ব্যবসায়। সেই ব্যবসাতেও নিজেদের সক্ষমতাকে ছাড়িয়ে বৈশ্বিক রূপ দেওয়ার চেষ্টা শুরু হয়েছে বেশ কয়েক বছর হল। টেক্সাসে প্রায় 50,000 বর্গফুটের একটি মেগা মল পরিচালনা করছেন 3 জন বাংলাদেশি মার্কিন অভিবাসী। প্রায় 12 বছর ধরে পরিত্যক্ত এই বিশাল আয়তনের শপিং মল পুরোটাই চালু করেছেন তারা। এখন এখানে যাতায়াত বাড়ছে প্রায় সব দেশের ক্রেতাদের। মধ্যপ্রাচ্যের প্রচুর লোক আসে এবং কিছু এখানকার কিছু স্থানীয় লোকজন আসছে এবং তারা খুব তাদের রিঅ্যাকশন আমরা খুব ভালো পাচ্ছি। আমাদেরকে প্রচুর উৎসাহ যোগাচ্ছেন তারা। মানে এখন কি আপনাদের কাছে আসে ওরকম কাজের জন্য যে আমাকে কোনো একটা কাজ দেন, আমি টিকে থাকি, এরকম বাংলাদেশিদের সংখ্যা কেমন? ধীরে ধীরে কমে আসছে, সেটাই ভালো কথা, কারণ ওরা ভালো ভালো জায়গায় কাজ পেয়ে যাচ্ছে। উত্তরের শহর ডেট্রয়েট গাড়ি বা অটো শিল্পের জন্য বিখ্যাত এ নগরী। এহসান তাকবিম একজন অটো প্রকৌশলী। ক্যাডিলাক, ক্রাইসলারের মতো বিখ্যাত সব মোটর কারখানায় কাজের অভিজ্ঞতা নিয়েই দাঁড় করিয়েছেন এখন নিজে 2টি মোটর কারখানা। আমার এখানে ডিট্রয়েটে একটা প্ল্যান্ট, এই ফ্ল্যাট ট্রাকে আপনারা যেখানে, এটা আরেকটা, আর আমাদের আরেকটা অপারেশন আছে Port of Baltimore, Maryland. So far, about 70 employees
উই হ্যাভ হিয়ার। এদিকে এন্টারপ্রেনারশিপ আমরা চেষ্টা করছি যতক্ষণে বাড়ানো যায়। আর কারণ বাংলাদেশি তো ইনহেরেন্টলি রিস্ক টেকার, কারণ আমরা তো সবাই রিস্ক নিয়ে আমেরিকায় আসছি, তাই না? সো বিজনেসের দিক দিয়ে ওটা খুব ভালো ফিট করে। ডেট্রয়েটের মোটর শিল্পে প্রায় 1000 বাংলাদেশি কাজ করেন। ফয়সাল তাদের একজন। And I think that the future is really good because more people are coming in. যুক্তরাষ্ট্রের মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের তথ্যে বাংলাদেশিদের গড় আয় মার্কিন গড় পরিবার প্রতি আয়ের উপরে অবস্থান করছে। বছরে এক একটি পরিবার প্রায় $54,000 করে আয় করে, যেখানে মার্কিন পরিবার প্রতি গড় আয় $50,000। যুক্তরাষ্ট্রের এমন অনেক শহর আছে যেখানে শহরের পড়ন্ত যৌবন উদ্ধারে ভূমিকা রেখেছেন বাংলাদেশি অভিবাসীরা। শহর পরিচালনাকারীদের চোখে এরা ব্যবসায়িক মনোভাবের, তাই বাঙালিদের কারণে কর্মচাঞ্চল্য বেড়েছে অনেকখানি। মিশিগানের হ্যামট্রামিক সিটি তারই একটি। 10 কি 15 বছর আগে অলমোস্ট 5,000-10,000 বাঙালি একসাথে নিউ ইয়র্ক থেকে এদিকে মুভ করে আসছে। একসময় পুলিশরা ছিল, পুলিশরা ছিল। আপনারা তাদেরকে বিতাড়িত করেছেন বলা চলে নাকি? পুলিশরা নিজেরাই আলাদা মুভ করে চলে গেছে এখান থেকে। তারপর হলো কি পুলিশ চলে যেতে ঘর বাড়ি অনেক খালি পড়ে গেল, ঘরের দাম অনেক কমে গেল। সে অপরচুনিটিটা বাঙালিদের জন্য একটা অপরচুনিটি দেখালো। এসব বাংলাদেশিরা কঠোর পরিশ্রম আর মেধার সমন্বয়ে শুধু নিজেদের ভাগ্যই বদলাচ্ছেন না, দেশে শেকড়ের কাছে পাঠাচ্ছেন একটা বড় অঙ্কের অর্থ। প্রতি বছর প্রায় $694 বিলিয়ন মার্কিন ডলার মুদ্রা বাংলাদেশে যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকেই। আর এ কারণে যুক্তরাষ্ট্র আজ বিশ্বের 5ম বৃহৎ মুদ্রা প্রেরণকারী দেশ বাংলাদেশের অর্থনীতির জন্য। একটা নমুনার উদাহরণ দিচ্ছিলেন মার্কিন প্রবাসী একজন বিনিয়োগ পরিচালনাকারী। আমি প্রায় 4000 প্লট বিক্রি করেছি বসুন্ধরা বাড়িধারায়। 25 লাখ টাকা যদি আমার একটা প্লট আমি বিক্রি করে থাকি, তো আপনি মনে করেন 25 লাখ টাইমস 4,00,000, তাহলে হিউজ অ্যামাউন্ট টাকা বাংলাদেশে এই রিয়েল এস্টেটের জন্য এই প্রবাসী বাঙালিদের রাইট। যুক্তরাষ্ট্র এমনই দেশ যেখানে পা রাখলেই ঐশ্বর্যে ডুব দেওয়া যায় এমন ধারণা সত্য নয়। এখনও রাস্তায় দেখা মেলে ভিক্ষুকের। তবে আর যাই হোক, সেই নেতিবাচক তালিকায় নেই বাংলাদেশ থেকে আসা কোনো অভিবাসীর নাম। প্রথম দিকে জীবিকার সংস্থান বা কোনো মতে টিকে থাকার সংগ্রামের গল্প এখন শেষের পথে। এখন শুরু মার্কিন সমাজে দেশের শেকড় আরও গভীরে নেওয়ার সংগ্রাম।